নমস্কার, সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। অনেক দিন পর মাঠে এসেছি আজকে সবজি তুলতে। তো জমিতে কচি কচি লাউ হয়েছে, সেই কচি কচি লাউ তুলে আজকে রান্না করব। এই গরমে কিছু কিছু সবজি আছে যেগুলো আমাদের না শরীর ভীষণ ঠান্ডা রাখে, তার মধ্যে লাউ হচ্ছে একটা দারুণ জিনিস, যেটা শরীর ঠান্ডা রাখার জন্য ভীষণ উপকারী একটা সবজি। হাঁটতে হাঁটতে আমি লাউ জমির কাছে চলে এসেছি। আর এই দেখুন, এই হচ্ছে বাদাম জমি, এখানে বাদাম তোলা হচ্ছে। চারিদিকে তাকালে গোটা মাঠেতে এখন শুধু বাদাম তোলা হচ্ছে। এবছর আমাদের তো বাদাম দেওয়া হয়নি, আমাদের বাদাম দিলে আমাদের এই সময় বাদামটা তুলে ফেলতে হতো। তো কথা বলতে বলতে এই দেখুন লাউ জমিতে চলে এসেছি। তো চলুন একেবারে কচি কচি লাউ তুলে নিয়ে আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের করে দেখাবো। লাউ জমিটা অনেকটা বড়, এই দেখুন অনেক বড় লাউ জমি, পুরো মাচা করে লাউ চাষ করা হয়েছে। আর লাউ গাছগুলো একটুখানি বয়স হয়ে গেছে। লাউ শাক এখন কিন্তু গরমে খেতে ভালো লাগবে না, কিন্তু কচি লাউটা ভীষণ ভালো লাগে খেতে এই সময়। কথা বলতে বলতে এই দেখুন কাকু চলে এসেছে, যে কাকু লাউ চাষ করেছেন। কাকু বলছে এই মাত্র আমি লাউ তুলে নিয়ে বাড়িতে রেখে এলাম। তো এই দেখুন একেবারে সরল সোজা লাউ, কত সুন্দর ঝুলছে দেখুন। আর গোটা জমিটা জুড়ে প্রচুর লাউ। কাকু তো বলছেন আমি প্রায় প্রতিদিনই লাউ তুলছি, এত লাউ হচ্ছে, তো খুবই ভালো। এখান থেকে দুটো লাউ তুলবো আমি আজকে। এই দেখুন এখানে এক কাছে কতগুলো লাউ, একেবারে কচি কচি লাউ। তো আমি দুটো লাউ একেবারে তুলে নেবো, সরল সরল দেখে দুটো লাউ। তো চলুন এখানটা থাক, এখানটা কাকু বাজারের জন্য যখন তুলবেন কাকু এক কাছ থেকে অনেকগুলো লাউ কাটতে পারবেন, আমি বরঞ্চ একটু ঘুরে ঘুরে কেটে নিই। একবারই কেটে ফেলেছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে লাউটা কতটা কচি আর এই লাউয়ের কতটা টেস্ট হবে। আর এই লাউ যে দিচ্ছি সেটা কিভাবে বুঝবেন, এই দেখুন লাউয়ের গায়েতে সূক্ষ্ম সূক্ষ্ম কাঁটা। আর যেগুলো দেখবেন হাইব্রিড লাউ তার গায়েতে কিন্তু এরকম কাঁটা হবে না, প্লেন হবে। এখান থেকে একটা লাউ কেটেছি, এবার ওইখানে একটা দেখতে পেয়েছি, ওটা নেব। আমার তো লাউ কাটার থেকে লাউগুলো যে ঝুলছে ঘুরে ঘুরে দেখতে বেশি ভালো লাগছে। আর বাজারে গেলেও এখন প্রচুর লাউ পাওয়া যায়, কিন্তু এই যে জমি থেকে কেটে তুলে রান্না করা, এটা কিন্তু একটা আলাদাই মজা, দারুণ লাগে। সবজি তুলে নিজে হাতে রান্না করতে। তো অনেক দিন মাঠঘাটে বেরোনো হয়নি নানা রকম পরিস্থিতির জন্য। তো এবার থেকে বেশিরভাগই সবজি টবজি তুলে রান্নাবান্না করবো, সেসব ভিডিও আপনারা পাবেন। তো এইটা তুলে নিয়ে দেখুন, এটা আরও কচি, এটার থেকে এটা আরও কচি। এই দেখুন এই দুটো লাউতেই আমার হয়ে যাবে রান্না। আমি দুটো লাউ কেটেছি, আর এই যে কাকু আবার একটা লাউ আমাকে কেটে দিলেন। এই দেখুন কাকু এই বড় লাউটা কেটেছেন, আর আমি এই যে এই দুটো কেটেছি। তো চলুন লাউ নিয়ে সোজা যাওয়া যাক। এই লাউ খুব সাবধানে কেটে যত্ন করে বাজারে নিয়ে যেতে হয়। লাউয়ের গায়ে যদি এতটুকু দাগ হয়ে যায় না, তাহলে আর কেউ নিতে চাইবে না, তাই তো কাকু? মানে খুব সাবধানে নিয়ে যেতে হবে। বলো আজকে এই যে কচি লাউ, লাউ রান্না করবো। হ্যাঁ লাউই হবে, আর কিছু না। ওই তো চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে সব রান্না হবে, দু রকম রান্না হবে আজকে। হুম দেখো না কি করি, দেখতে হবে তো তোমাকে, তার জন্য। তুমি ভাত করবে নাকি নাও করবে নাকি চিংড়ি মাছ করবে নাকি থাক করবে? সব করবে। কি করবে? সবই রান্না করবে সব। একেবারে কচি লাউ, আজকে লাউয়ের বাদ দেওয়ার মতো কিছুই নেই। লাউয়ের খোসাটাও রান্না করব আর লাউটাও রান্না হবে। এই দেখুন কত কচি লাউটা। লাউয়ের খোসা বাটা করব, সেই জন্য একটু মোটা করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। লাউগুলো ডুমো ডুমো করে কেটে নেব। আর লাউ দিয়ে তো অনেক রকম রান্নাই হলো, চলুন আজকে একটু আলাদা কিছু রান্না করা যাক। রান্নার মশলা সব একই, শুধু একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে রান্নাটা একটু আলাদা হবে। তো এই দেখুন এইরকম ডুমো ডুমো করে লাউগুলো কেটে নিচ্ছি। মাঠ থেকে ফিরে স্নান টান করে রান্নাঘরে আসতে একটু বেলা হয়ে গেল। লাউটা এতটাই কচি যে লাউটা কাটার পর না যখন রান্না করব তখন অনেকটাই কমে যাবে, তাই ভাবছি যে অর্ধেকটা দিয়ে দিই। আমাদের বাড়িতে যা লোক তাতে দুটো গোটা লাউ রান্না করলে আবার উঠবে না, তো 1.5খানা রান্না করবো, আর 1/2খানা থাকবে, সেটা পরে লাউ ডাল করে খাওয়া হবে। ঠিক আছে একটু ধুয়ে দাও, বুবলুকে না একটু কাজ করতে দিলাম, বুবলুর আবার ভালো লাগবে না। না বুবুর জন্য কলা এনেছি, খাও। আমি ছাড়িয়ে দেবো। ও নিজেই ছাড়াতে ভালোবাসে। আজকে নিজের প্যান্ট জামা সব পরলো জানো, বলছে আমি নিজে পরতে পারি,
যখন নিজে কিছু করবে তখন ওকে ছেড়ে দেবে, নিজের কাজটা নিজে করাই ভালো, তো শিখবে। শোনা বলি কিনা তো লাউ তুলে লাউ কাটা হয়ে গেল, আমারই আসতে দেরি হয়ে গেল। এবার আমি চিংড়ি মাছগুলো বেছে নিই। বাহ, এই চিংড়ি মাছগুলো বড় বড় আছে গো। নিন না, চটপট বাঁচা হয়ে যাবে। হ্যাঁ তুমি চিংড়ি মাছের জামা খুলে দেবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, চিংড়ি চিংড়ি মাছের মাছের জামা খুলে দেবো। হাততালি খুব ভালো হাতটা তোমার হাতে একটু লবণ, লাউয়ের খোসাগুলোকে একটু সিদ্ধ করে নেব। আগের দিন তো উনানটা জেলে কিছুতেই রান্না করতে পারলাম না, উনানটা কাঁচা ছিল বলে আজকে জ্বলেছে উনানটা। তারপরে তো 2-3 দিন ভালো করে শুকনো হয়েছে, তারপরে তো জ্বলছে আবার ভালো দেখে। সিদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। কড়াইতে অল্প তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, 2টো শুকনো লঙ্কা, চিংড়ি মাছ। কষার সাথে চিংড়ি মাছটা বাটা হবে, তাই বাটাতে বেশি চিংড়ি লাগে না, অল্প একটু চিংড়ি মাছ হলেই কিন্তু ভালো লাগে সেটা। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ও বলো না, নিজে যেও না, পিসিটা আসুক, পিসিটার সাথে যাবে। এক্ষুনি এসব করবে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সব কিছু একটু ভেজে নিয়ে সব শেষে সিদ্ধ করা লাউয়ের খোসাগুলো দিয়ে দিচ্ছি। সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, এখন আবার অল্প করে একটু লবণ দিচ্ছি। কচি পাতলা খোসা, বেশিক্ষণ ভাজার দরকার নেই। এই দেখুন খোসাটা ভাজাও হয়েছে, অথচ খোসার যে সবুজ রঙটা সেটাও রয়েছে। এবার তুলে নেব। আবারও কড়াইতে অল্প করে জল দিয়েছি, এবার লাউগুলোকে একটু সিদ্ধ করে নেব। এই তো ঠান্ডা হয়ে গেছে, একটু ঠান্ডা হোক না, তারপর মা বাটা যাবে জানো কি না? তাহলে বাটো। হ্যাঁ, দিয়ে দিচ্ছি একটু লবণ। যা শীত পড়েছে, উনুন থেকে নামাতে নামাতেই ঠান্ডা হয়ে গেছে। কচি লাউ, খুব বেশি সময় লাগবে না, 5 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি। কি না, আজকে লাউয়ের তো কিছুই বাদ দিলে না, সব রান্না হয়ে গেল, খোলা শাক সব। কচি লাউ হলে না কিছুই বাদ দেওয়া যায় না। হ্যাঁ সত্যি কথাই। ওই লাউয়ের খোসা বলাটা কত সুন্দর লাগে বলুন সেটা। হ্যাঁ দারুণ লাগে। ও একটু ঝাল দিয়ে একদম শুকনো ভাত দিয়ে দারুণ লাগবে। 2-3 বার বাটন দিতে হবে, তবে খেতে গিয়ে মুখে লাগবে না। কচি লাউ খুব বেশি সময় লাগলো না, মিনিট 5-এর মধ্যেই সিদ্ধ হয়ে গেল। আর লাউটা দেখুন এইরকম সিদ্ধ হবে, কিন্তু লাউটা ঘেটে যাবে না। লাউ আবার অতিরিক্ত সিদ্ধ হলে সেই লাউটা কিন্তু রান্নার পর খেতে ভালো লাগে না, একটু গোটা গোটা থাকবে তবে ভালো লাগবে। এর থেকে আর বেশি সিদ্ধ করব না। অল্প করে একটু তেল দিয়ে দিলাম, কিছু ডালের বড়ি ভেজে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর একটু তেজপাতা, অল্প একটু কালো জিরে, অল্প একটু রাঁধুনি, আর দিচ্ছি অল্প একটু গোটা জিরে। ফোড়ন হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। পোস্ত আর সাদা সরষে একসাথে বাটা আছে, দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। সরষে পোস্ত বাটনাটা দিয়ে একদম অল্প নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা লাউ। ভাজা ডালের বড়ি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু চিনি। 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। লাউয়ের তরকারি হয়ে গেছে, নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ঘি, পুরোপুরি অপশনাল, যারা ঘি পছন্দ করেন একটু দেবেন, বেশ ভালো লাগে খেতে। আর দিচ্ছি একটু ধনেপাতা কুচি। কত তাড়াতাড়ি তোমার রান্না হয়ে গেল, দেখো না ভালোই হয়েছে। আজকে লাউটা তুমি যেভাবে রান্না করলে
সব চেটে পুটে ভাত খাবে। ও বাবা, আমি টান করেছি, আমি খাবার নাকি আমার পাগুলো টক টক কি করে? ওরে বাবরি, তাই তো গো, কি সুন্দর পাগুলো চকচকে। মামা এসে গেছে। মামা এসে গেছে, ঠিক আছে, খাও এবার। কেমন হলো? হুম ভালো বলো। হুম, ভেরি গুড হয়েছো। সাবান টাবান মেখে ফ্রেশ হয়ে বুবলু সোনা খেতে বসেছে। একবার খাওয়া হয়ে গেছে আধ ঘন্টা আগে পেট ভরে। এইটা হচ্ছে বোনাস খাওয়া দাওয়া বুবলুর। বুবু, হ্যাঁ, বাঁটাটা দিয়ে ভাত মেখে খেতে হয়। আমাকে একটুখানি ডাল দাও না। ডাল? তুমি তো ডাল দিয়ে ভাত খেয়েছো। হ্যাঁ, এইটা নেবে? আচ্ছা। একটুখানি দাও। হুম, দেখছি। এটা হচ্ছে, আগে খাও তারপর কথা। এটা লাউয়ের তরকারি। হ্যাঁ, মায়ের তরকারি। বড়ি দিয়ে লাউয়ের তরকারি। বাড়ি দিয়ে মায়ের তরকারি খুব খেতে ভালো লাগে বাবা। আমাদের তোতা পাখি পেট ভরে খেয়ে আবার খেতে বসেছে, কোনো অসুবিধে নেই। একটু খাও। বাবা ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। এই কাঁচা লঙ্কা দিয়ে। কখন খেয়ে দেখাবে? হুম, ভালো নাকি ভালো নয় আগে বলো বাবা। আগেই বলছি ভালো। ঠিক আছে এবার তুমি খাও। কাঁচা লঙ্কা দিয়ে আর এই যে খোসা বাটা, অসম্ভব সুন্দর, একদম চিংড়ির স্বাদ। খোসা বলে এটা বোঝাই যাবে না। তুমি ওই আলুটা দেখে খেয়ে দেখো মা। একটু ঝাল ঝাল হতে হবে। কে খেয়ে মেখেছে। হুম, চিংড়ি মাছ দিয়ে। হুম, তুমি দেখেছো? বাড়িতে একটু পাট শাক ছিল, সেটা রান্না হয়েছে। আর বুবলু কিন্তু খাচ্ছে না ভাত, একটু তরকারিটা দিয়ে এবার খাই। হ্যাঁ বুবলু, ঝাল লাগছে কিন্তু। একটু ঝাল ঝালই ভালো বাবা। প্রথমত আমার কাছে অতটা প্রিয় নয় লাউ কুমড়ো, কিন্তু লাউ যদি এরকমভাবে রান্না করা হয়, প্রিয় না থাকলেও প্রিয় হয়ে যাবে একবার দুবার খাওয়ার পর। হ্যাঁ বাবা। যখন আমি মায়ের কাছে ছিলাম বাড়িতে তখন তুমি দিদিকে নিয়ে হসপিটালে গেছিলে তো? হুম দিদি চেকআপের জন্য পায়ে। হুম তখন আমি তোমাকে ডাকছিলাম কখন আসবে বাড়ি। হুম, ভিডিও কলে তো। হুম।